যদি সারাদিনও কাজ করি তাহলেও মনে হবে যে সংসারের কাজ যেন শেষই হয় না। সকাল থেকে উঠে শুরু হয়, রাত্রি পর্যন্ত যেন কাজ করতেই হয়, সংসার সামলানো, বাচ্চাকে সামলানো। তো হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো প্রথমে আমি সকালে ঘুম থেকে ওঠার পর চাটা বসিয়ে দিই, আর স্পেশাল গরম পানি, যেটা আমি সবসময় খেয়ে থাকি, সেটা বসিয়ে দিই। এটা প্রায় আমি প্রতিদিনই খাই। এটার রেসিপিও আমি অনেক আগে একটা ভিডিওতে আপলোড করেছিলাম। এটা খাওয়ার পর আপনার গ্যাস্ট্রিকের যত সমস্যা আছে এবং চর্বি প্লাস আরও অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এই গরম পানির রেসিপিটা আমি আগে একটা ভিডিওতে শেয়ার করেছি, আপনার চাইলে দেখে নিতে পারেন। তো সকালে খাওয়া দাওয়া করার পর টুকিটাকি যে কাজগুলো থাকে, যেমন আমাদের এই টেবিলের উপরে যে পেপারটা ছিল সেটা অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল, তাই ভাবলাম আজকে এটাকে একটু ক্লিন করে ফেলবো। আসলে পেপারটা ছাড়া রাখলে অনেক বেশি সুন্দর লাগে দেখতে, কিন্তু পেপার না থাকলে তো একদিনের মধ্যেই ময়লা হয়ে যাবে। তার জন্য আমরা একটি সাদা হোয়াইট পেপার, মানে প্লাস্টিকের একটি কাগজ, এটার উপর বিছিয়ে রেখেছি আর কি। তো এটাকে আজকে সুন্দরভাবে ক্লিন করে নেব। সারাদিন কাজ করলেও মনে হয় যেন কাজ শেষ হয় না, একটার পর একটা কাজ চলেই আসে। আর সবসময় দেখবেন পরিষ্কার করে গুছিয়ে রাখলে কিন্তু মনটাও ভালো লাগে, সব কিছু একদম ফ্রেশ ফ্রেশ মনে হয়। আমি সবসময় চেষ্টা করি গুছিয়ে রাখার, কিন্তু যদিও বেশিক্ষণ গোছানো থাকে না। আমি এই পেপারটার উপর সামান্য পরিমাণে একটু হুইল পাউডার দিয়ে, তারপর একটু পানি দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে ক্লিন করে নিচ্ছি। যেখানে যেখানে ময়লা লেগেছিলো সেখানে সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি। তারপর একটি পরিষ্কার ন্যাকড়া ভিজিয়ে এর উপর থেকে পুছে নিচ্ছি। এটাকে হয়তো ধুলে ভালো হতো, যেহেতু বৃষ্টি ওয়েদার, তাই আমি আর ধুলাম না। এই জন্য সুন্দর একটি কাপড় দিয়ে পুছে নিচ্ছি। পুছে তারপর ফ্যানের বাতাসে শুকিয়ে তারপর এটার উপর বিছিয়ে দেবো। আপনারাই দেখেন, এটা যদি পেপার ছাড়া রাখা হয় তাহলে দেখতে ঠিক ঠিক কতটা সুন্দর লাগে। আমিও চেয়েছিলাম, কিন্তু যেহেতু আমাদের এখানে খাওয়া দাওয়া করা হয়, মানে দুপুরে ভাতটা, এই জন্য এখানে ময়লা হয়ে যায়, এই জন্য উপরে এই পেপারটা সবসময় বিছিয়ে রাখি। পেপারটাকে তো ধুয়ে ফেলা যায়, কিন্তু কাপড়টা তো প্রতিদিন ধুয়ে ফেলা যাবে না, তাই আর কি। তারপর আরেকটা ভুল কাজ করেছি, সেটা কি জানেন? সেটা আমি সুপার কভারগুলো ওয়াশ করেছিলাম। কি যে বড় একটা ভুল কাজ করেছি, মানে আমার নিজেরই অনেক বেশি আফসোস হচ্ছে যে এই সুপার কভারগুলো ওয়াশ করেছি। আর বাহিরের ওয়েদার এত বেশি খারাপ, এগুলো কিভাবে শুকাবো আমি জানি না। রোদ না থাকলে তো এগুলো শুকানো যাবে না, আর এগুলো না শুকানো পর্যন্ত তো আমি এই সুপার কভারগুলো লাগাতে পারবো না। তারপর এদিকে রান্না চিংড়ি মাছ ভুনা, আর ডিম ভুনা। ডিম যে ভুনা করেছিলাম সেটার ভিডিও আমি দুপুরে আপলোড করে ফেলেছি। আর ডিম ভুনার মধ্যে আমি ধনিয়া পাতা খেতে খুবই পছন্দ করি, এই জন্য আমি সবসময় ডিম ভুনাতে যখনই বাসায় থাকে তখনই ধনিয়া পাতা ব্যবহার করে থাকি। আর আপনারাও ব্যবহার করে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আপনারা সবাই কী কী রান্না করেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।